হে বৎস, বলো তোমার কি সমস্যা? কে আপনি? আপনি কে? আর আপনি কোথা থেকেই বা এলেন? বৎস, তুমি আমাকে চিনবে না। আমি হলাম জল দেবতা। আমি তোমার সমস্যার সমাধান করতে এসেছি। বলো তোমার কি সমস্যা, কি চাই তোমার? শুনুন, আপনার ছেলের অবস্থা খুবই সিরিয়াস। কেন ডাক্তারবাবু, কি হয়েছে আমার ছেলের? আপনার ছেলে একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি খুবই গুরুতর। আজ রাতেই যদি তার অপারেশন না করা হয়, তাহলে কাল সকাল পর্যন্ত সে বেঁচে থাকবে, এই নিশ্চয়তা আমি দিতে পারছি না। আপনি যদি আপনার ছেলেকে আবার জীবিত দেখতে চান, তাহলে এখনই আমাদের কাছে 1,00,000 টাকা জমা দিতে হবে। সময় খুব কম, সিদ্ধান্ত আপনার হাতে। আপনার ছেলের জীবন আপনি এখনই ফিরিয়ে নিতে পারেন। এত টাকা আমি এখন এই মুহূর্তে কোথায় পাবো ডাক্তারবাবু? আপনি আমার সন্তানকে বাঁচান ডাক্তারবাবু, আমার একটি মাত্র সন্তান। নয়নের মণি আপনার পায়ে ধরছি ডাক্তারবাবু, আমার সন্তানকে বাঁচান। এইভাবে ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। তাড়াতাড়ি টাকা জমা করেন, তবেই আপনার ছেলের অপারেশন শুরু হবে। হে ভগবান, কেন আমাদের মতো গরিবকে তুমি এভাবে বিপদে ফেলাও? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো ভগবান। না, আমার সন্তান এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার সন্তানকে বাঁচানোর জন্য যদি আমাকে ভিক্ষা করতে হয়, তাহলে আমি তাই করব। বাবু, আমাকে সাহায্য করেন। বাবু, আমাকে সাহায্য করেন। এই যে বাবু, আমি আপনার কাছে টাকা না, আমার ছেলের জন্য সময় ভিক্ষা চাই। দয়া করে আমাকে সাহায্য করেন। আমার ছেলে হাসপাতালের বেডে শুয়ে এক এক করে তার মরণ দিন গুনছে বাবু। তার চিকিৎসার জন্য কিছু সাহায্য করেন। আপনাদের মতো লোকেরা ছেলে মেয়ের নামে ভিক্ষা করে নিয়ে গিয়ে সন্ধেবেলায় মদ মারে, আপনাদের ভাঁওতাবাজি আমি ভালোই বুঝি। ছাড়েন, আমার রাস্তা ছাড়েন তো মশাই। হে ভগবান, কেমন পরীক্ষা নিচ্ছ আমার। জমিদার বাবু, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, আমি খুব বিপদে। আমার ছেলের অপারেশন। এ কি হরেন, তুমি কি বলছো? কি হয়েছে তোমার ছেলের? আমার ছেলে এক মরণ রোগে আক্রান্ত হয়েছে। আজই তার অপারেশন না করলে আমার ছেলে আর আমাদের মাঝে থাকবে না। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন জমিদার বাবু। এত মহা বিপদ হরেন, কিন্তু আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করলে আমার টাকা ফেরত কে দিবে হরেন? আমি দেব জমিদার বাবু, আমি। কিন্তু তোমার তো বয়স হয়ে গিয়েছে, আর তোমার ছেলে অসুস্থ। তোমার ছেলে সুস্থ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এই অবস্থায় আমি কি করে তোমাকে টাকা দিই না? আমি কোনো সাহায্য করতে পারবো না। জমিদার বাবু, আপনি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারেন না। ভগবান, আমার এই পাপী পৃথিবীতে দম বন্ধ হয়ে আসছে। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। ভগবান, তুমি আমাকে পথ দেখাও। আমি এখন কোথায় যাব? কি করব? কে আমাকে সাহায্য করবে? না, আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। আমার একটি মাত্র সন্তান, তাকেও এরা বাঁচতে দেবে না। ভগবান, আমরা তোমার শরণে এলাম। হে বৎস, বলো তোমার কি সমস্যা? কে আপনি? আপনি কে? আর আপনি কোথা থেকেই বা এলেন? বৎস, তুমি আমাকে চিনবে না। আমি হলাম জল দেবতা। আমি তোমার সমস্যার সমাধান করতে এসেছি। বলো তোমার কি সমস্যা, কি চাই তোমার? প্রণাম। জল দেবতা, আমাকে বাঁচান। জল দেবতা, আমার ছেলেকে বাঁচান। আমার ছেলে মরণ রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি। অপারেশনের জন্য ডাক্তার বলেছে টাকা চাই। টাকা ছাড়া কোনো চিকিৎসা হবে না। আমি সবার কাছে হাত পেতেছি,
কেউ আমাকে সাহায্য করে নাই। আমাকে পথ দেখান জলে দেবতা, আমাকে পথ দেখান। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার একটা কাজ করে দেবে। হ্যাঁ হে ভগবান, আমি অবশ্যই তোমার কাজ করে দেব। তুমি বলো আমাকে কি করতে হবে। বৎস, তেমন কিছু না। তুমি শুধুমাত্র এই হাড়িটা নিয়ে গিয়ে শ্মশানের ফাঁকা জায়গায় রেখে দিয়ে আসবে। আমার ছেলের কি হবে ভগবান? ওই হাড়িটাকে রাখার পর ওর কাছে তোমার সমস্যার কথা বলবে, তাহলেই দেখবে তুমি তোমার সমস্যার সমাধান খুঁজে পাবে। তোমার অশেষ কৃপা ভগবান, তুমি আমাকে বাঁচালে। এই হাড়িটা আমাকে দে বলছি, দে। এই হাড়িটা কার জানিস? সে যারই হোক না কেন, তা জেনে আমার কাজ নেই। ঠিক আছে, যার হাড়ি তাকেই ডাকি, তারপরে সেই বলে দেবে কাজ আছে কি নেই। কিন্তু কার বটে হাড়িটা? এই হাড়িটা হলো জল দেবতার। ওরে বাবারে, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি পালিয়ে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। দেখেছো তোমরা জল দেবতার ক্ষমতা। না, আমিও যাই, এটা আবার সময় পৌঁছাতে হবে। এই তো চলে এসেছি আমি শ্মশানে। এটা কোথায় রাখা যায়? জল দেবতা বলেছিল এটা ফাঁকা জায়গায় রাখতে, এখানেই রাখি। জল দেবতা বলেছিল আমার সমস্যাগুলো এই হাঁড়িটাকে বলতে, কিন্তু আমি যদি হাঁড়িটাকে বলি জানি না বলে কি হবে। একবার বলেই দেখি। বলি, ও হাঁড়ি, তুমি শুনছো? আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে গো, অপারেশন করতে হবে, তাই আমার কিছু টাকার দরকার। ধুর, এই হাঁড়ি নাকি আমার সাহায্য করবে বলে? একেই তো আমি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে এলাম, এই আমার আবার কি সাহায্য করবে? ওরে বাবারে, এতগুলো স্বর্ণমুদ্রা! এত স্বর্ণমুদ্রা তো আমার লাগবে না। না, আমার যতটা দরকার আমি ততটাই নিয়ে নিই। বেশি রোগ করলে হবে না। লোভেই পাপ, পাপেই মৃত্যু। আর এমনিতেও আমাদের বাপদাদুরা বলে গেছে, অতি লোভে তাতি ডুবে। ডাক্তারবাবু, কোথায় আপনি? আমি আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য কি নিয়ে এসেছি দেখেন। এই যে এভাবে চিৎকার করছেন কেন? আর বলি, টাকা নিয়ে এসেছেন নাকি এমনি ড্যাং ড্যাং করে চলে এসেছেন? আরে না, ডাক্তারবাবু ওভাবে বলছেন কেন? আমি কি নিয়ে এসেছি একবার দেখেন। এই দেখেন, এটা হলো স্বর্ণমুদ্রা। এটা একটাতেই আপনার সমস্ত বিল পেমেন্ট হয়ে যাবে। কোথায় পেলে এই জিনিস? আমি এক্ষুনি তোমার ছেলের অপারেশনের ব্যবস্থা করছি, ততক্ষণ আপনি বাইরে অপেক্ষা করেন। আর চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। ঠিক আছে